যে স্যার অফিসার আমাকে র্যাম্পাট মেরেছে স্যার। দেখেছেন স্যার, আমার হবু স্ত্রী কিন্তু তার হবু বরকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছে। না, ওর বাবা তো ওকে আটকে রেখেছিল। যদি আমাকে ভালো না বাসতো স্যার, তাহলে কি আমার হবু স্ত্রী এখানে আসতো? লেটার বক্সে একটা চিঠি এসে পড়ে আছে, বাড়ির কেউ খেয়ালই করেনি। কার চিঠি রে কলি? আরে রনর অফিসের চিঠি নয় তো, ওর তো পোস্টিং এর চিঠি এসে যাওয়ার কথা। হ্যাঁ, সেই বিষয়ে চিঠি বলেই তো মনে হচ্ছে। রনরই তো নাম লেখা, দেখো তো। ওমা, এসো তুমি? এখন এলে? 7টা বাজে না? 7টা বাজে। জানো কটায় ছুটি? 5টায় ছুটি না? এইটুকু তো পথ অফিস থেকে বাড়ি, এইটুকু পথ আসতে 7টা বেজে গেল কেন মা? প্রত্যেক দিন তোমাকে আর এক কৈফিয়ত আমি দিতে পারবো না মা। আমার তো যথেষ্ট বয়স হয়েছে। আমি এখন আর কলেজে পড়া বাচ্চা মেয়েটা নেই। গাবু, রনর পোস্টিং এর চিঠি এসে গেছে। প্রথম পোস্টিং নর্থ বেঙ্গল, সুন্দরপুর। সে কি গো? হ্যাঁ। জয়েনিং কবে? সোমবার। আজ শুক্রবার, কি হবে? সর্বনাশ করেছি। তাহলে তো ওকে ইমিডিয়েটলি ফোন করে ফিরিয়ে আনতে হয়। তো তুমি ফোন করো, ফোন করো। সিজু ঠাকুরপো, হ্যাঁ কি হয়েছে? রনর চাকরির ব্যাপারে খবর এসেছে? কোথায় গো? তোমার জেনে কি হবে গো? তুমি কি যাবে রনর সঙ্গে? কেন, না গেলে বুঝি জানতে নেই? তুমি বাবা হয়ে জানতে পারো, আর আমি মা হয়ে আমার একমাত্র ছেলেটা কোথায়, কত দূরে চাকরি করতে যাবে জানতে পারবো না? দেখো দেখো দেখো, শোন মেজকি, তোর এই না সব ব্যাপারে তুলনা করার অভ্যেসটা মোটে গেল নিকো। আরে লো, পুরুষ মানুষ আর মেয়ে মানুষ কোনোদিন এক ছিল নাকি কোনোদিন এক হবে? আর আমার এই মেয়ে এই যে ছ্যাঁচ্ছার করে আমাকে কথা শুনে যাচ্ছে, আমি কি তার মধ্যে কোনো কথা বলেছি? আমি কি বলেছি 5টায় ছুটি কেন 7টায় এলে? বলিনি তো। বলি মা তো একজন গার্জেন, সে তো জানতে চায় মাকে এত ঝাঁঝ মারতে আছে কি? প্রত্যেক দিন তোমার এক প্রশ্নের উত্তর আমি আর দিতে পারছি না মা। আমার অফিসের ঘড়ির কাঁটা, বাস, ট্রাম সব কি তোমার ইচ্ছে মতো চলবে? আমি বুঝতে পারি না আমাকে এত ব্যাখ্যা দিতে হবেই বা কেন। আমি তো আর বাড়ি ছেড়ে বাইরে অন্য কোথাও বেরিয়ে যাইনি। আমরা একটু চিন্তা করি তো, তাই জিজ্ঞেস করি। হ্যাঁ, তাছাড়াও আর কি। কি এত চিন্তা আছে বলো তো আমায় নিয়ে? আমায় নিয়ে চিন্তা করার দিন শেষ হয়ে গেছে। আমায় নিয়ে আর চিন্তা করো না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অফিস থেকে এসেছিস, এত রাগ ঝাল করিস না বাবা। এখন যা, ঘরে গিয়ে জামা কাপড় বদলে কিছু খেয়ে নে, যা। বলি, হ্যাঁ কাকিমণি, বলছিলাম যে জামা কাপড় চট করে ছেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো তো দেখি। আজ তোমার জন্য হালুয়া বানিয়ে রেখেছি, এসো। আচ্ছা মেজো কাকিমণি, রোজ রোজ এক এক রকম খাবার আমার জন্য কি বানাতে বলেছে তোমাকে? এমনিতেই তো সারাদিনে রান্নাঘর থেকে ছুটি হয় না তোমার। কেন মা, আমরা বসে বসে খাই বুঝি? আমরা বুঝি বসে বসে খাই? প্লিজ মা, আমি সে কথা বলিনি। তবে এটা তো মানবে যে রান্নাঘরের মানে এই সংসারের প্রায় পুরো ভাতটাই মেজো কাকিমণিকেই নিতে হয়। কলি, এতে এত কথা বলার কি আছে? বাড়ির বউ কাজ করবে না তো কি করবে? ও তো আর তোমার মতো কাঁধে ব্যাগ নিয়ে অফিস যায় না। খুলি, আমি তো রান্নাঘরের কাজ ছাড়া আর কিছুই পারি না। তাছাড়া রান্নাঘরের কাজ ছাড়া আমার আর কি বা করার আছে বলো তো? সত্যি কথা বলতে কি, রান্নাঘরের কাজ করতে আমার একটু খারাপও লাগে না। এসব নিয়ে কথা বলো না একদম। চলো তো, খেয়ে নেবে, চলো।
বসে গেছে। ও কলিমা কলিমা আপনি শেষ, সব কাজ শেষ, কাজ শেষ, কাজ হ্যাঁ অফিস হয়ে গেছে। তো তুমি কি করছো? আমি এই হালটা ঘুটি দিয়ে চুকিত কিনতে গেলি আয়না 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 আমার সাথে খেলি। পড়ে যাবো, তুমিও পড়ে যাবে, আমিও পড়ে যাবো। আচ্ছা শাড়ি পরে কেউ একা দোক্কা খেলে? পড়ে যাবে। শাড়ি পরে তো সে ছেলেবেলা থেকে একা দোক্কা খেলছি, আর তুইও শাড়ি পরে আমার সাথে একা দোক্কা টিক্কা চুকা পাঞ্জা চাকা ফক। ও কলিমা, এ বড় গিনি তোর দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছে কেন? না কেমন ধারার মাপছে দেখতো কি? খোঁচা দিয়েছিস, খোঁচা খোঁচা, বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। ঠিক আছে পিসিমণি, এবার আমায় যেতেই হবে। না 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 না, তুই কোথাও যাবি না, তুই এখন কোথাও যাবি না আমাকে ছেড়ে। দেখো আমাকে তো থাকবি না, আমার সঙ্গে থাকবি তো। তুই তো আমার সঙ্গে থাকিস, অফিস থেকে ফিরে দুটো কথা বলিস। এবারে একটা মানুষও আমার সাথে সারাদিনে একটা কথা বলে না। আর আমার বল দেখিনি, একা একটা মানুষ বাঁচে কি করে, বাঁচে কি করে? ঠিক আছে ঠিক আছে, আমার স্বামী নেই, আমার পুত্র নেই, আমার আমার স্বামী পুত্র সব খেয়ে নিয়েছে, গিলে নিয়েছে। বলেছি না তোকে, গিলে নিয়েছে সব। কুমো, রোজ রোজ তোমার এই অসভ্যতা আমি মোটে সহ্য করবো নি, বলে দিলুম। কি সহ্য করবে না? শুনি আমি, কি সহ্য করতে পারবে না শুনি গো? গাছ পুঁতেছ ফল নেবে না, তাই কখনো হয়? হয় না। গাছ পুঁতাতে ফল নেবে না, তাই কখনো হয়? হয় না গো বড় গিনি, হয় না। গাছ পুঁতলে না ফল নিতেই হবে গো, নিতেই হবে। কুমো, হ্যাঁ চল। লজ্জা করে না? সারাটা জীবন তো বড় গিন্নির আঁচল ধরা হয়ে রইল। এই 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 টুক জানে বড় গিন্নি, টুক জানে? হ্যাঁ আমাদের বড় গিন্নি জাদু জানে গো। বাড়ির সব কটা পুরুষ মানুষকে এক কাটা করে আর ভেড়া বানিয়ে নিজের আঁচলের সাথে গিট মেরে বেঁধে রেখেছে, আর সবাইকে পুতুল নাচাচ্ছে, পুতুল নাচাচ্ছে, রোজ পুতুল নাচাচ্ছে। আমায় ঘাটিও নে, খবরদার আমায় ঘাটিও নে। এ বাড়ির সব কেচ্চা কেলেঙ্কারি আমি জানি, কুমু জানি, কুমু জানি, কুমু জানি। এ বাড়ির সব কেচ্চা, সব কেলেঙ্কারি কুমু জানি। কুমু, এই চোখ পাকাচ্ছ কি গো? চোখ পাকাচ্ছ কি? হ্যাঁ আমার স্বামীকে, আমার ছেলেকে তুমি খাওনি কো? খাওনি কো? বুকে হাত দিয়ে বলো খাওনি কো? খেয়েছো, খেয়েছো, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো। দেখলে না এই তোমার স্বামীও কেমন টপ করে কেটে গেল। শান্তি 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 শান্তি। অন্যের খেতি করলে নিজের ভালো হয় কো? হয় হয়। আচ্ছা হয়ে গেছে, এসো আমার কাছে এসো। দেখি গিনি, ও মেজে গিনি, তুমি বলো অন্যের ক্ষতি করলে কখনো ভালো হয়? হয় না গো, হয় না গো। মানুষটা, আমার একটা মানুষ, এ বাড়িতে আমার একটা মানুষ আছে গো, যে আমার সাথে দুটো কথা কয়, আমার মনে কথা বোঝে, কিন্তু কেউ তাকে আমার কাছে থাকতে দেবে না। সে দুটো কথা কইতে এলে এ মেজুকিনি ওটা করোগে যাও, সেটা করোগে যাও, তাকে ডেকে নেবে। কেন ডেকে না তোমার? কেন ডেকে না? লক্ষ্মী শোনা আমার মেজুকিনি, মেজুকিনি বলো, তুমি যে বলেছিলে আমার 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 রাজপুত্রকে আমার কাছে ফিরিয়ে দেবে। কুসুম দোলা, কুসুম দোলা, চলো 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 পাল্টাই।